বেশ কিছু সবজির দাম বাজারে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে টমেটো, ঢেঁড়স সহ বেশিরভাগ সবজি। তবে অপরিবর্তিত রয়েছে কাঁচামরিচের দাম। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম, এছাড়াও নেত্রকোনার মেথুয়া বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। মাসুদ, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, সবজির সরবরাহ তো আগের থেকে তুলনামূলক বেড়েছে, শীতকালীন সবজিও কিন্তু বাজারে এখন টুকটাক দেখা যাচ্ছে। সরবরাহ বাড়ার কারণে কি দাম আরও কমতে পারে কিনা, কি বলছেন বিক্রেতারা? গালিব, সরবরাহ বাড়া কমার বিষয় কিন্তু কুমিল্লা একেবারে আলাদা। কারণ হচ্ছে কি, কুমিল্লার যে চরাঞ্চলগুলোতে সবজি উৎপাদন হয়ে থাকতো, একই সঙ্গে যে কুমিল্লার গোমতীর চর এবং কুমিল্লার যে 14টি উপজেলা প্লাবিত হয়েছিল বন্যার পানিতে, সেখানে কিন্তু আসলে বিভিন্ন ফসলি জমিতে শাকসবজির চাষ করতেন চাষিরা, কৃষকরা। কিন্তু এবারের বন্যায় হেক্টর পর হেক্টর ফসলের জমি ক্ষতি হওয়ার কারণে মূলত এখন স্থানীয়ভাবে উৎপাদিত যে সবজিগুলো, সেগুলো কিন্তু বাজারে দেখা যাচ্ছে না। একেবারে আমদানি নির্ভর এবং অন্য অন্য জেলা থেকে আসা সবজির উপরে নির্ভর করছেন এখানকার ক্রেতা এবং বিক্রেতা সবাই। আজকের বাজারে আমরা সবজির সরবরাহটা কিছুটা অপরিবর্তিত রয়েছে গত কয়েক সপ্তাহের তুলনায়। তারা বলছেন যে তবে দামের ক্ষেত্রে কিছুটা কমেছে, তবে সেটা একেবারে সামান্য সবজির ক্ষেত্রে। বেশিরভাগ সবজির ক্ষেত্রে কিন্তু তারা বলেছেন যে অপরিবর্তিত অবস্থায় রয়েছে দাম। আজকের বাজারে যেমন শসা বিক্রি হচ্ছে 50 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকায় এবং টমেটো বিক্রি হচ্ছে 120 টাকায়। এই যে তিনটা সবজি, এগুলোর দাম কিন্তু গত সপ্তাহ কিন্তু প্রায় 5 থেকে 20 টাকায় বাড়তি দরে বিক্রি হয়েছিল। একই সঙ্গে লাউ বিক্রি হচ্ছে আকার বেঁধে আপনার 70 থেকে 80 টাকা। একই সঙ্গে পটল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। চিচিঙ্গা এবং ঝিঙ্গা, যেটি আমরা দুটি সবজি, সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা এবং বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা। একই সঙ্গে যে এই যে গ্রীষ্মকালীন সবজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। এই কাঁচামরিচের দাম কিন্তু একেবারে অপরিবর্তিত, গত কয়েক সপ্তাহ কিন্তু এই দরেই বিক্রি হচ্ছে। একই সঙ্গে কাঁচা পেঁপের দামটা কমেছে, এটি কমে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। তবে আলুর দামটা এখনও অপরিবর্তিত রয়েছে, আলু বিক্রি হচ্ছে 55 টাকায়। করলার দাম কমেছে প্রায় 140 টাকায় ছিল, সেই করলা বিক্রি হচ্ছে এখন 60 থেকে 70 টাকায়। তবে শীতকালীন যে সবজিগুলো, আগাম সবজিগুলো রয়েছে, সেগুলোর দাম কিছুটা বাড়তি রয়েছে। যেমন আমরা দেখেছি যে শীতকালীন সিমগুলো, সেগুলো কিন্তু 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। মূলা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। আগাম সবজিগুলোর দামটাই বেশি দেখা যাচ্ছে। তো গালিব, এই ছিল কুমিল্লার বাজারের দরদাম, সবজি বাজারের। নেত্রকোনার খবর জানবো, সেখানে মেসুয়া বাজারে আছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। নেত্রকোনার বাজারের সবজির বাজার কেমন দেখছেন? গালিব, আপনি যেমনটা শুনছিলেন, আসলে কুমিল্লাতে নেত্রকোনা কিন্তু একই পরিস্থিতি রয়েছে। মূলত সবজির দরদাম কিন্তু পুরোটাই নির্ভর করে আসলে সরবরাহের উপর। নেত্রকোনাটা প্রায় জুন থেকে জুলাই, এই সেপ্টেম্বরে পুরোটাই কিন্তু অন্যান্য জেলার সবজির সরবরাহের ফলে কিন্তু এখানে চাহিদা পূরণ হচ্ছে। মূলত বিশেষ করে বর্ষার এই সময় হাওর বিস্তৃত যে উপজেলাগুলো রয়েছে বা সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে সবজির তেমন কোনো উৎপাদন না হওয়ার ফলে কিন্তু অন্যান্য জেলার যেই সবজিগুলো রয়েছে, সেই সবজিগুলো দিয়ে কিন্তু বাজারে চাহিদা পূরণ করে। আজকে আমরা বাজারে যেমনটা দেখতে পেয়েছি যে সকালে দিকে সবজি কিন্তু অন্যান্য জেলা থেকে সবজি এসেছে। এখন কিন্তু সবজি সরবরাহ স্বাভাবিক থাকার ফলে কিন্তু বেশ কিছু সবজির দাম কিন্তু কমতে শুরু করেছে। বিশেষ করে যদি টমেটোর কথাই বলি, টমেটো আজকের বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকায় এবং স্থানীয়ভাবে যে উৎপাদিত টমেটোগুলো রয়েছে, বিশেষ করে আগাম জাতের যে টমেটোগুলো উৎপাদিত হয়, সেগুলো কিন্তু 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও মূলা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। এছাড়াও চিচিঙ্গা এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে, সবগুলো সবজি কিন্তু বিক্রি হচ্ছে মূলত 50 থেকে 60 টাকার মধ্যেই। ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে আসলে বাজারে যে সবজির সরবরাহ, সেই সবজির সরবরাহ এখন মোটামুটি স্থিতিশীল থাকার ফলে কিন্তু বাজারের যে আগের যে বাড়তি দামগুলো রয়েছে, সেই বাড়তি দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। এছাড়াও আজকের বাজারে কিন্তু কাঁচামরিচের দাম কিছুটা কমে 160 টাকায় বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে, সবগুলো সবজি কিন্তু গ্রাহকদের ক্রয় ক্ষমতার ভিতরে রয়েছে, এমনটাই বলছেন আসলে বিক্রেতারা। তো এই ছিল আসলে আমার কাছে নেত্রকোনা থেকে সবজির সর্বশেষ। গালিব।
রিফাত আহমেদ রাসেলের কাছ থেকে জানছিলাম নেত্রকোনার মেছো বাজারের সবজির সর্বশেষ। এছাড়াও তার আগে কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ আলম।